91.9 Friends FM presents পুজোর 5 কাহন with শৌভিক। বাঙালি জীবনে অপেক্ষা শব্দটার গুরুত্ব অনেক। সে হোক প্রেমের অপেক্ষা কিংবা কাজের, সবেতেই জড়িয়ে থাকে একটা অস্বস্তি এবং টানাপোড়েন। তবে এমন অপেক্ষাও আছে যাতে বাঙালি কোনোদিনই হাঁপিয়ে ওঠে না, বরং প্রাক আমেজটাই মাতিয়ে রাখে সবচেয়ে বেশি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বলছি ঘরের মেয়ে উমার বাপের বাড়ি ফেরার অপেক্ষার কথা, যে অপেক্ষায় আমার আপনার কোনোদিনই কোনো ক্লান্তি নেই। তা দুর্গাপুজো আসছে তো, 1 মাসেরও কম সময় বাকি। আবার কথায়ও আছে, পুজো আসবেই ভালো। তাই প্যান্ডেল হপিং শুরু হওয়ার আগে পুজোর আড্ডাটা শুরু করা যাক। নমস্কার, আমি শৌভিক। ওয়েলকাম টু মাই পডকাস্ট পুজোর 5 কাহন। পুজোর 5টা দিন কি কি রীতিনীতি মেনে পুজো হয় সেই নিয়েই আড্ডা দেবো আপনার সঙ্গে। আমাকে এই কদিন রিচুয়ালসের শপিং মল ভাবতে পারেন। যাই হোক, তাহলে চলুন আজ ষষ্ঠী নিয়ে আড্ডা দিই। দুর্গাপুজোর ষষ্ঠী, এটা শুনলেই আমাদের মাথায় প্রথমেই যা আসে তা হলো অকাল বোধন। কিন্তু অকাল কেন? কারণ পুরাণ মতে শরৎকালে দুর্গাপুজোর সূচনা করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র। রাবণকে পরাজিত করার জন্য দশভুজার আশীর্বাদের কামনায় তিনিই এ সময় দুর্গাপুজো করেন। যেহেতু এর আগে শরৎকালে দুর্গাপুজোর চল ছিল না, তাই অসময়ে ঘটা মায়ের এই বোধনকে বলা হয় অকাল বোধন। এবার বোধন শব্দটির অর্থ জাগ্রত করা। বোধনের মাধ্যমেই মা দুর্গাকে আহ্বান করা হয়। ষষ্ঠীর সকালে দুর্গার বোধন শুরু হয় কল্পারম্ভ দিয়ে। দশভুজার সামনে করজোড়ে প্রার্থনা করা হয় যে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত গোটা পুজো পর্বে যেন কোনো বিঘ্ন না ঘটে। এরপর ঘট ও জলে পূর্ণ একটি তামার পাত্র নির্দিষ্ট মণ্ডপের কোণে স্থাপন করা হয় এবং ওই স্থানেই দুর্গা ও চণ্ডীর পুজো করা হয়। এরপর হয় দেবী দুর্গার বোধন, তারপর অধিবাস এবং তারপর আমন্ত্রণের পর্ব। অশুভ শক্তিকে দূরে রাখার জন্য ঘটের চারপাশে তীর কাঠিতে সুতো জড়িয়ে আমন্ত্রণ প্রক্রিয়া শুরু হয়। বোধনের পর বিল্ল শাখা সহ দেবীকে আহ্বান জানানো হয়। এভাবেই শেষ হয় মহাষষ্ঠীর মহানিয়ম। আচ্ছা, আরেকটা ব্যাপার জানিয়ে রাখি, এই আচারের একটি পৌরাণিক তাৎপর্যও রয়েছে। প্রচলিত ধারণা অনুযায়ী এই দিনই স্বর্গ থেকে মর্তে পদার্পণ করেন দেবী দুর্গা। সঙ্গে থাকেন তার 4 সন্তান লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী। এই দিন দেবী দুর্গার মুখের আবরণ উন্মোচিত হয় এবং মনে করা হয় বোধনের পর প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত হয়। এবার বুঝলেন তো পাড়ার মণ্ডপে আসা প্রতিমার মুখ ষষ্ঠীর আগে পর্যন্ত কেন খবরের কাগজ দিয়ে ঢাকা থাকে। তা কেমন লাগলো ষষ্ঠীর রীতি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। সপ্তমী নিয়ে আড্ডা দিতে খুব শিগগিরই আসছি। শুনতে ও জানতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/919 Friends FM পডকাস্ট। আর শুনতে থাকুন পুজোর 5 কাহন শৌভিকের সঙ্গে।